নিয়ে আসছিলাম যে আমাদের ভাইকে কেন ভুল চিকিৎসা দিয়ে মারা হইলো। তারা সারাদিন কিছু করলো না, যখন সন্ধ্যায় আমাদের ছেলেমেলে কমতে থাকলো তখন তারা তাদের ভাড়া করা সন্ত্রাসী নিয়ে এসে আমাদের উপর হামলা করাইলো। আমরা বৃহস্পতিবার দিন সকালে আমাদের শিক্ষকদের নিয়ে আসছি সমঝোতা কথা বলতে, আমরা নিরস্ত ছিলাম, ওরা এসে আমাদের উপর হামলা করলো, ইভেন আমার নিজের উপর অ্যাটাক হয়েছে। পুলিশটা আমাদের পক্ষে না দাঁড়া, তারা হচ্ছে ছাত্রদের যে সন্ত্রাস ছিল তাদের পক্ষ থেকে পুলিশটা ডিএমআরসি শিক্ষার্থীদের গায়ে হাত দিছে, আর সেখানে পুলিশের কোনো বাধা না দিয়া তাদের ছাত্র দলের সাথে সহায়তা করে আমাদেরকে উত্থান করতে জায়গা থেকে এটাই বলতে চাই। এর প্রতিষ্ঠিত এর একটা বিচার চাই, আমরা সাধারণ শিক্ষার্থীদের থেকে পক্ষ থেকে আমরা বিচার চাই। আসল প্রতিরোধ থেকে 10,000 টাকা ওদের পরিবার অভিযুক্ত পরিবারকে দেওয়ার কথা বলেছে, কিন্তু আমাদের একটা ছাত্রের 2 বছরে 2.5 লাখ টাকার মতো কমপক্ষে যায়, যাতে আরো অনেক খরচ আছে। তো 10,000 টাকা একটা পরিবার কাছে কিছুই না। আমরা জানের দাম 10,000 টাকা কেমন, ওরা কিভাবে সাথে 10,000 টাকা 10,000 টাকা দিয়ে জান কিনতে চায়, তাহলে তো আরও কিনা যাবো। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবিগুলো মেনে নেওয়া যাবে, আর যতক্ষণ না পুলিশ আমাদের উপরে হামলা করে সেই দিন, এবং পুলিশ ছাত্র দলের নেতাদের এবং ছাত্র দলের নেতাকর্মীদের গার্ড দিয়ে আমাদেরকে মারার জন্য উদ্বুদ্ধ করে। তো আমরা পুলিশের কাছেও বিচার চাই, এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যতক্ষণ না সে পুলিশের বিচার করবে, নেতাকর্মীদের বিচার করবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কবি নজরুল কলেজের সামনে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়েছেন, এবং তারা এই কলেজের যেই ভবন রয়েছে সেই ভবনের দিকে কিন্তু তারা ইট পাটকেল ছুটছেন। পরীক্ষা চলে। অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদের উপর যে ছাত্র দলের সন্ত্রাসীরা হামলা করেছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এই যে কবি নজরুল কলেজ, সেই কবি নজরুল কলেজে কিন্তু ভাঙচুর চালাচ্ছেন। কবি নজরুল ছাত্র দলের সব কাহিনী করতেছে, ছাত্রলীগ তো এখন এখানে নাই, রাজনীতি থাকবে না। কবি নজরুল কোনো রাজনীতি আমরা মানবো না, ওরা আমাদের উপর আজকে হামলা করতে আসছে, আমরা এর বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। আজকে যখন আমরা আসছিলাম তখন পুলিশ আমাদের এই দয়াগঞ্জের সামনে আমাদের কিসের আটকায় আমাদের বলে যেন আমরা যেন না আসি। তারা বৃহস্পতিবার বিকালে কোথায় ছিল? আমাদের উপর যখন সরারদি কলেজের ছাত্ররা আক্রমণ করে, তারাও আমাদের সাথে আক্রমণ করে। তারা বুধবারে কোথায় ছিল? তারা বুধবারে কিসের আমাদের স্কুলে যখন কমে যায় তখন ওরা কিসের ছাত্রলীগের সাথে মিলে, ছাত্রদলের সাথে মিলে আমাদের উপর হামলা করে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে আসলে ঢাকা ন্যাশনাল যে মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালটি রয়েছে সেই হাসপাতালের সামনে কিন্তু এখানে হাজারো হাজারো সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। তাদের দাবি একটি, যে তাদের উপর যে অতর্কিত হামলা করেছে একটি রাজনৈতিক দলের ছাত্র শাখা, সেই ছাত্র শাখার যে নেতাকর্মীরা এই হামলাতে জড়িত ছিলেন তাদেরকে আইনের আওতায় আনার জন্য, এবং আজকেও তাদের উপরে প্রশাসনের তরফ থেকে নাকি তাদের উপর হামলা করা হয়েছে। বেশ কয়েকজন শিক্ষার্থী সেই অভিযোগটি আমাদেরকে জানাচ্ছিলেন। নারিন্দা এলাকায় যে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ইনস্টিটিউট রয়েছে সেই ইনস্টিটিউটের সামনে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ প্রকাশ করছেন। তাদের যে দাবি, যে একটি শিক্ষার্থীর জীবনের মূল্য কিভাবে 10,000 টাকা হয়, এবং যেই শিক্ষার্থী এখানে ভুল চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তার যে জানের মূল্য মাত্র 10,000 টাকা হাসপাতাল কর্তৃপক্ষ জরিমানা দেওয়ার জন্য বলেছেন। এবং এই যে ক্ষোভ, এই ক্ষোভের পরিপ্রেক্ষিতে কিন্তু তারা এখানে জড়ো হয়েছেন, এবং এই যে ছাত্র দলের নেতাকর্মীরা, বিশেষ করে কবি নজরুল কলেজ এবং ঢাকা সোহরাওয়ার্দী কলেজের যে ছাত্র দলের কর্মীরা এই সাধারণ শিক্ষার্থীদের উপরে অতর্কিত হামলা করেছে। এর ফলে প্রায় অর্ধশত সাধারণ শিক্ষার্থীরা আহত হয়েছেন, এবং সেই ক্ষোভের প্রেক্ষিতে কিন্তু তারা এখানে বিক্ষোভ প্রকাশ করছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশাসনের কিছু কর্মকর্তা সদস্যরা এসেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। তাদেরকে কিন্তু শিক্ষার্থীরা ভুয়া স্লোগান দিয়ে এখান থেকে সরে যাওয়ার জন্য বলছেন, এবং তাদেরকে বিতাড়িত করে দিচ্ছেন। সব মিলিয়ে যে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে একটি উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।